তো আবারও হাজির হলাম বাঙালি হয়ে চাইনিজ স্মার্টফোনের রিভিউ নিয়ে। আজ থেকে প্রায় মাস আগে লঞ্চ হওয়া 21Z11 টার্বো, যার ভবিষ্যৎবাণী বর্তমানে কিছুটা ভুল হয়েছে। ভেবেছিলাম 40-এর নিচে আসলে ওয়ান অফ দ্য বেস্ট ডিল হবে আপনার জন্য, কেনই বা হবে না বলুন? কারণ এই প্রাইস পয়েন্টে ফার্স্ট অফ অল স্ন্যাপড্রাগনের 8 Gen 5 এর মতন চিপসেট, যেখানে সেম পার্টিকুলার প্রাইস রেঞ্জে অন্যান্য কোম্পানি কিন্তু মিডিয়াটেককে অফার করে থাকে। তার সাথে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর 7600 mAh ম্যাসিভ ব্যাটারি তো রয়েছেই। বর্তমান সময়ে এসে আমি বলবো যে এরকম একটা স্মার্টফোনই আমাদের চাই। স্মার্টফোনটা লঞ্চ হওয়ার পর যে কি পরিমাণ ডিমান্ড ছিল, মাঝখান দিয়ে এর সাপ্লাইটাই যেন ডুমুরের ফুল হয়ে গেল। যদিও দেশের বাজারে আবার পাওয়া যাচ্ছে চাইনিজ ভেরিয়েন্টটা 12/256GB, যেটা অলমোস্ট 47,500 টাকাতে গিয়ে দাঁড়িয়েছে। প্রাইসটা আগে থেকে প্রায় কমে নাই, 2,000 টাকা কিন্তু বেড়ে গিয়েছে বস। আর এই প্রাইস পয়েন্টে যদি ওভারঅল স্পেসিফিকেশন নিয়ে কথা বলে কতটা ভ্যালু ফর ডিল তাই বলতে চাই, কারণ বর্তমানে প্রাইস যে বাড়তি, স্মার্টফোনগুলোর প্রাইস যে কী হারে বেড়েছে আপনারা সবাই কিন্তু জানেন। আর এরকম একটা প্রাইস হাইকের যুগে এত ঠান্ডা মাথার একটা স্মার্টফোন সবারই মন কেড়ে নিতে পারে। তাই যারা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ছোট্ট একটা বিরলের পর ভিডিওটি শুরু করা যাক। You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different, man, you must be kidding. Think you're gonna hit ভিভো IQ মানেই যে পারফরমেন্সকে ইঙ্গিত দেয় তা আমাকে এক্সট্রা করে বলতে হবে না, তাই শুরুটা তার আমি পারফরমেন্স দিয়ে করতে চাই। যেহেতু এতে স্ন্যাপড্রাগনের আপনার 8 Gen 5 এর মতন একটা চিপসেট ইউজ করেছে, 3nm নডের উপর তৈরি। চিপসেটটি সম্পর্কে ভালোই জানেন। শুরুর দিকে পাবজি কিন্তু স্মার্টফোনটিতে 60 FPS রেখে প্লে করার অপশন ছিল, কিন্তু বর্তমানে সুপার স্মুথে আপনি আলট্রাতে রেখে প্লে করতে পারবেন। সাথে জেনশিন ইম্প্যাক্টের মতন গেমটাও আমরা মোটামুটি 60 FPS রেখে প্লে করতে পারলাম। আর গেমিং চলাকালীন 1 ঘন্টা প্লে করার পর কিছুটা হিট জেনারেট করে, সে স্বাভাবিক ব্যাপার যেহেতু স্ন্যাপড্রাগনের চিপসেট। ওভারঅল পারফরমেন্সের ক্ষেত্রে আপনাকে নিরাশ করবে না, কারণ আপনি অ্যাট দ্য টাইম 10 থেকে 15টা অ্যাপ ইজিলি ব্যাকগ্রাউন্ডে রেখেও কিন্তু রান করতে পারেন। তাই ডে বাই ডে মাল্টিটাস্কিং থেকে শুরু করে গেমিং মোটামুটি ইজিলি হ্যান্ড ওভার করতে পারবে। যদিও একদম যে টপ নচ লেভেলের রেজাল্ট পাবেন তাও না, প্রাইসটাও কনসিডার করতে হবে, সাথে চিপসেটটাকেও দেখতে হবে বস। যদিও এটা কিনা আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16-এর সাথে রান হচ্ছে, আর ব্যাক এন্ড অরিজিনাল সিস্কো দেখতে পারবেন, যেটা চাইনিজ ইউআই হওয়ায় কিছুটা সমস্যা এতে রয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে নোটিফিকেশন ডিলের ইস্যু। আদারওয়াইজ ইউআইতে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডসও থাকবে, যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দেওয়া যায়। বাট নোটিফিকেশন ইস্যুটাই সব থেকে বড় প্যারাদায়ক জিনিস। তাই যারা অফিসিয়াল ওয়ার্ক করেন তারা স্মার্টফোনটি অ্যাভয়েড করবেন। আদারওয়াইজ যদি পারফরমেন্সে আপনার মেন প্রায়োরিটি হয়ে থাকে তাহলে স্মার্টফোনটি চেক আউট করতে পারেন। যা দেশের বাজারে অনেকগুলো র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দিব। বেস ভ্যারিয়েন্টটা 12/256GB দিয়ে শুরু হয়, আর এটাই কিন্তু যথেষ্ট ভালো ছিল। আপনাকে যে 16GB র্যাম ভ্যারিয়েন্ট নিতে হবে তা না, 12GB র্যামও কিন্তু যথেষ্ট ক্যাপাবল ছিল, যেহেতু UFS 4.1 স্টোরেজ টাইপটা ছিল। তাই ইউজ করার পর ভালোই একটা রেজাল্ট আমরা আশা করতে পারছিলাম। আমি কিন্তু এর বেস ভ্যারিয়েন্টার প্রাইসটাই বলেছি, আপনি যদি 16/256GB নেন তাহলে প্রাইসটা আরও কিছুটা বেড়ে যাবে বস। আর স্মার্টফোনটি দেখে যে খুব একটা বড় মনে হচ্ছে তাও অনেকটা হ্যান্ড ফ্রেন্ডলি বলতে পারেন, যেহেতু ডিসপ্লে সাইজটা অলমোস্ট 6.59 ইঞ্চ আর 1.5K রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে। তাই ডিসপ্লে সাইজও বেশ কমফোর্টে ছিল। এক কথায় আপনার হাত যদি ছোট হয়ে থাকে তাই ইজিলি হ্যান্ড ওভার করতে পারবেন। যদিও 144Hz রিফ্রেশ রেটটা কাজ আসবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 120Hz কাজ করবে। 144 জাস্ট কিছু সিলেক্টিভ অ্যাপে কাজ করবে, দ্যাটস ইট। পাশাপাশি ডিসপ্লে চিন এবং বেজলও কিন্তু যথেষ্ট ন্যারো রাখারই চেষ্টা করেছে। আর আমি বলবো মোটামুটি কন্টেন্ট ওয়াচিং এর সময় ইমার্সিভ একটা রেজাল্ট দিচ্ছিল। যদি প্রাইস পয়েন্টটা হিসাব করে এক কথায় স্মুথই ছিল ডিসপ্লেটা। ডিসপ্লে প্রোডাকশনের ব্যাপারটা একদমই ক্লিয়ার না। চাইনিজ ব্র্যান্ডগুলো কিন্তু কর্নিং গরিলা গ্লাস ইউজ করে না, তাদের নিজস্ব কোনো প্রোডাকশন ইউজ করে থাকে। তাই আমি বলবো স্ক্রিন অবশ্য ভালো একটা স্ক্রিন গার্ড লাগিয়ে নেবেন। এই বাজেটে ওভারঅল ডিসপ্লেটাও মেবি কাউকে ডিসঅ্যাপয়েন্টেড করবে না, আর করার বিষয় নয়। ওভারঅল 466p ডেনসিটি তো এতে রয়েছেই। এই অবধি যে দুইটা কম্পোনেন্ট নিয়ে কথা বললাম দুইটাই কিন্তু আপনার পাওয়ার সেভিং ছিল, বিদায় ব্যাটারিটা বেশ বড়সড় দিয়েছে। তাই বলতে পারেন যে ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো পাবেন। তো ব্যাটারিটা কত এমএজের সেটা তো বলা হয় না। এখানে কিন্তু 7600 mAh একটি ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে, আর এটিকে চার্জ করার জন্য কিন্তু 100 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক বক্সে দেওয়া হবে। ওভারঅল ব্যাটারি ব্যাকআপটা একটা ভালোই আশা করা যায়। না, প্রসেসর থেকে শুরু করে ডিসপ্লে যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্টই ছিল। তাই সেক্ষেত্রে দেখা যাবে তার নর্মাল ইউজে আপনাকে টাইনে টুনে 1.5 কিংবা 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ সে ইজিলি দিয়ে দিবে। তাই ব্যাটারি সেকশন নিয়ে আপনাকে কমতি জায়গায় রাখেন। আর আপনি যদি গেমিং করেন তাহলে সেক্ষেত্রে 1 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ কিন্তু ইজিলি পেয়ে যাবেন, যেটা একজন গেমারদের জন্য যথেষ্ট বলবো আমি। আর যদি তার সিকিউরিটি ফিউচার নিয়ে কথা বলি, এখানে কিন্তু আন্ডার ডিসপ্লে আপনার আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে দেওয়া হয়েছে, যার পজিশনও কিন্তু ঠিকঠাকই ছিল। অন্যান্য স্মার্টফোনের ক্ষেত্রে অনেকটাই নিচে দেয়, এটা কিন্তু আপনার যথেষ্ট উপরে দিয়েছে বলতে পারেন। সাথে কিছু এসেনশিয়াল সেন্সর তো অবশ্যই এখানে পেয়ে যাবেন। ডিজাইন কম্পার্টমেন্টের কথা উঠলে কি বলবেন, ব্যাকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু মিনিমালিস্টিক রাখার চেষ্টা করেছে, একদমই সিম্পল। যেটা এত বড় একটা ব্যাটারি ক্যারি করা সত্ত্বেও 8.1 মিলিমিটার থিকনেস আর 206 গ্রাম ওজনের সাথে আসে। যদিও সিলিকন কার্বন টেকনোলজি যুক্ত ব্যাটারি ইউজ করেছে বিদায়
আর স্মার্টফোনটির ব্যাগে কিন্তু আপনার ইউজ করেছে ফাইবার রিইনফোর্স প্লাস্টিক, আর ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম অ্যালয়, যেখানে আপনার ডিউল স্টোরেজ স্পিকার থেকে শুরু করে মোটামুটি এসেনশিয়াল সব পোর্টে পাচ্ছেন। তবে থাকছে না কোনো হেডফোন জ্যাকের গর্ত। তবে মিলিমিটার যদি আমি হিসাব করি কিংবা এর যে থিকনেসটা, এখানে কিন্তু হেডফোন জ্যাকের গর্ত দেওয়া উচিত ছিল, একটা গেমারদের সব থেকে বেশি কাজের ছিল সেটা। সাথে অ্যালুমিনিয়াম ফ্রেম হওয়ায় কিন্তু স্মার্টফোনটি হালকা পাতলা হিট হলো, হাতে ধরলেই বুঝতে পারবেন যে স্মার্টফোনটি হিট হচ্ছে। দেন IP68 আর 69 এর তো রেটিং এখানে দেওয়া হয়েছেই, তাই ওভারঅল বিল কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাকই ছিল। সাথে ব্যাকে যে ক্যামেরা মডিউলটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে তো কিছু বলা হয় না। ক্যামেরা মডিউলটা আমার কিছুটা নাথিং ফোনের কথা মনে করিয়ে দেয়, কেন জানি না। তবে আপনাদের ফার্স্ট লুক কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মিস দিবেন না অল করতে। ক্যামেরা কোয়ালিটি নিয়ে কি বলবেন, যেহেতু প্রথমে বলেছিলাম 200 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত মেন, আর সেকেন্ডারিতে একটা 8 মেগাপিক্সেলের ডিসেন্ট আল্ট্রাওয়াইড সহ ফ্রন্টে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। অল ওভার ক্যামেরার নাম্বারিংটা তো সুন্দর লেগেছে, বাট কাজে তো খুব একটা হামরি রেজাল্ট আমরা পাই নাই। যদিও উভয় ক্যামেরা দ্বারা 4K তে আপনার 1080p ভিডিওগুলো শ্যুট করা যায়, দিনের বেলায় কিংবা ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবিগুলো এখান থেকে আশা করতে পারেন। যদিও কিছু ক্যামেরা স্যাম্পল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওভারঅল বলবো এটা যেহেতু একটা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন, ক্যামেরাতে খুব একটা বেশি নজর দেয় নাই। আর সেলফি ক্যামেরাটাও মোটামুটি চালানযোগ্য ছিল, 32 মেগাপিক্সেল। জাস্ট এখানে নাম্বারিং গেম খেলে চাহামরি খুব একটা সন্তোষজনক রেজাল্ট এখান থেকে আশা করতে পারবেন না, যেহেতু পারফরমেন্সকে মেন প্রায়োরিটি দেওয়া হয়েছে। ক্যামেরা কোয়ালিটিগুলো কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই তো অল ওভার এই ছিল স্মার্টফোনটিকে নিয়ে। যেহেতু দেশের বাজারে তার প্রাইমারি ভ্যারিয়েন্টটা 47 কিংবা 48,000 টাকার মধ্যেই অ্যাভেলেবেল রয়েছে, চাইনিজ ভ্যারিয়েন্টটা আনঅফিসিয়ালভাবে। আর আপনারা জানেন আনঅফিসিয়াল স্মার্টফোনের প্রাইস কিন্তু স্টেবল থাকে না, কেনার আগে অবশ্যই দেখে নেবেন। আমি যদি বলি স্মার্টফোনটি 45 কিংবা 42,000 টাকার মধ্যে নেমে আসে আবার, তবে না আমার সুযোগ না, এটা ডে বাই ডে কিন্তু ইনক্রিজই হবে। যদিও বাই চান্স নেমে আসে তাহলে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আমি কিন্তু দাঁড়িয়েই বলবো। সর্বশেষ এটা বলতে চাই, আমি জাস্ট আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম। স্বাধীন দেশের আপনারাও স্বাধীন নাগরিক, আপনাদের নিজস্ব নাগরিকত্ব রয়েছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা অবশ্যই আপনাদের কাছে রয়েছে। এখন আপনাদের মতামতটা আমাকে জানাতে ভুলবেন না, কিংবা এই প্রাইস পয়েন্টের মধ্যে যদি এর থেকে ভালো কিছু থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি জানালে কিন্তু আরও 10 জন মানুষও জানতে পারবে। সর্বশেষ এই বলবো, আপনার প্রায়োরিটি যদি পারফরমেন্স হয় আর নোটিফিকেশনটা খুব একটা বেশি ম্যাটার করে না, তাহলে স্মার্টফোনটি চেক আউট করতে পারেন। আদারওয়াইজ আপনাকে অ্যাভয়েড করতে হবে নোটিফিকেশন যদি মেন প্রায়োরিটি হয়ে থাকে।